ওয়েলকাম টু শ্যামস ক্লাসরুম। এই পর্বে আমি আলোচনা করছি তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-র একটি ইংলিশের প্র্যাকটিস সেট নিয়ে। এই প্র্যাকটিস সেটটি তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিয়ে যাও, তৈরি করে যাও। দেখো, পরীক্ষার আগে এখান থেকে যে এমসিকিউগুলো তোমাদের অবশ্যই দেখে নিতে হবে। প্রথমে প্রোজ থেকে 10টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। এখানে এই অপশানে যেটা রয়েছে, হোয়াট ডিড দ্য ব্যাংকার ওয়্যার হোয়েন হি কেম আউট ইন দ্য গার্ডেন, সঠিক আনসার হবে বি, অ্যান ওভারকোট। নেক্সট 2 দাগে যেটা রয়েছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল এ স্পেশাল কানেকশন টু দেউলি, উত্তর হবে বি, হি মেট এ ক্যাপটিভেটিং গার্ল দেয়ার হুইচ মেড দ্য স্টেশন মেমোরেবল। 3-এর প্রশ্ন, পাকশি লক্ষ্মণা শাস্ত্রী ডিসকাসড ড্যাশ উইথ কলামস ফাদার, সঠিক উত্তর হবে ডি, স্পিরিচুয়াল ম্যাটার্স। এবার চলে আসছি 4 নম্বরে। স্টেটমেন্ট এ এবং স্টেটমেন্ট বি দেওয়া আছে। কি করতে হবে? স্টেটমেন্ট এতে রয়েছে, দ্য ন্যারেটর অলওয়েজ ফেল্ট সরি অ্যাবাউট দ্য লিটল প্ল্যাটফর্ম অফ দেউলি, এবং স্টেটমেন্ট বিতে রয়েছে, দ্য ওল্ড স্টেশন মাস্টার ওয়াজ ট্রান্সফার্ড টু এ নিউ পোস্ট। এখানে সঠিক যে অপশানটি হবে সি, এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, দুটোই আলাদা আলাদা এবং তথ্য হিসেবে দুটোই আলাদা আলাদাভাবে স্বাধীন। 5 নম্বরে যেটা রয়েছে, দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, যেখানে জিজ্ঞাসা চিহ্ন আছে সেখানে কি হবে? সঠিক যে অপশানটি হবে সেটা হলো কোকোনাট গ্রোভ। কোয়েশ্চেন, দ্য লয়ার কুড কমিউনিকেট অনলি ইন সাইলেন্স উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড থ্রু এ উইন্ডো। 2-এ যেটা রয়েছে, ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য লয়ার উড বি ইমপ্রিজন্ড আন্ডার লেনিয়েন্ট অবজারভেশন, এবং 3-এ যেটা রয়েছে, দ্য লয়ার উড বি ইমপ্রিজন্ড ইন এ গার্ডেন উইং of his own house, এবং 4-এ যেটা রয়েছে কি, ডিউরিং দ্য পিরিয়ড দ্য লয়ার উড নট বি অ্যালাউড টু ক্রস দ্য থ্রেশহোল্ড। তো এখানে ট্রু ফলস লিখতে হবে। সঠিক যে অপশানটিতে তোমরা দাগ দেবে সেটা হলো ডি, অর্থাৎ প্রথমটা হচ্ছে ট্রু, তারপরেরটা ফলস, তারপরটা ফলস এবং শেষেরটা হচ্ছে ট্রু। নেক্সট 7 নম্বরে যেটা রয়েছে, দ্য ন্যারেটার্স গ্র্যান্ডমাদার ইন দ্য নাইট ট্রেন এ দেউলি ওয়াজ নট ভেরি প্লেসড উইথ হিজ ভিজিট বিকজ হবে হি স্টেড দেয়ার ফর অনলি এ কাপল অফ উইকস। 8-এর প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন পিপল আর ইন ট্রাভেল দে কী করে তারা, উত্তর হবে লুক ফর সামওয়ান টু হেল্প দেম। 9-এর যেটা রয়েছে, দেখো ইফ দ্য ব্যাংকার্স ফিনান্সিয়াল সিচুয়েশন ইমপ্রুভড সিগনিফিক্যান্টলি ডিউরিং দ্য বেট হাউ মাইট দ্যাট অ্যাফেক্ট হিজ ভিউ অফ দ্য বেট। এইখানে সঠিক অপশানটি হবে এ, হি মাইট সি দ্য বেট অ্যাজ ট্রাইভাল অ্যান্ড আনইম্পর্টেন্ট। 10 নম্বর প্রশ্নতে কী রয়েছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কী আছে? দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক, হার ওয়ার্ডস গট লস্ট ইন দ্য ক্ল্যাঞ্জিং অফ দ্য বেল, দ্য গার্ল সেড সামথিং। তো এখানে ঘটনাগুলো পরপর সাজাতে হবে। তো 10 নম্বরে যেটা রয়েছে কি, অপশান এ, প্রথমে হবে 2-এরটা, তারপর 1-এরটা, তারপর 4, তারপর 3। এরপর রয়েছে ভার্স থেকে 10টা প্রশ্ন। এখানেও তোমাদের কিন্তু সেম সমস্ত কিছু মিলিয়ে থাকবে, ট্রু ফলস, ঘটনার রিঅ্যারেঞ্জ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই জায়গাগুলো। তো 1 নম্বরে যেটা রয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। হোয়াট হ্যাংস ফ্রম দ্য বো অফ দ্য কসারিনা ট্রি, সঠিক আনসার হবে বি, ফ্লাওয়ার্স। 2-এ ইউলিসিস ভিউজ নলেজ অ্যাজ অ্যান এন্ডলেস পারসুইট দ্যাট ড্রাইভস হিম ফরওয়ার্ড। 3 নম্বর প্রশ্ন, পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট। এখান থেকে ফলস স্টেটমেন্টগুলো বার করতে হবে, কোনটা আছে সেটা বার করতে হবে। তো স্টেটমেন্টগুলো তোমরা পড়ে দেখো, এখান থেকে তোমরা দেখতে পাবে অবশ্যই 3-এর ডি দাগ, অর্থাৎ 3-এ যেটা ডিতে 3 নম্বর, অর্থাৎ 3 নম্বরে যেটা রয়েছে, ইউলিসিস স্টেড ইন ইথাকা only for 3 weeks after he returned from the Trojan War. 4 নম্বরে দেখো রয়েছে, ম্যাচ দ্য কলামস, ওয়ার্ডস আর সিনোনিমস আছে। তো এখানে দেখো কি রয়েছে, ওয়ার্ডসগুলো ক্রিমজন, রাগড, ল্যামেন্ট, গ্যালেন্টলি, এবং সিনোনিমসের মধ্যে রয়েছে মাউন্ট, রেড, ব্রেভলি, রাফ। তো ম্যাচিং করলে তোমরা করতে পারবে এইভাবে, যে 1-এর সাথে হবে কি বি, অর্থাৎ ক্রিমজন হচ্ছে রেড, এবং রাগড হবে ডি, অর্থাৎ রাফ,
ল্যামেন্ট যেটা আছে এটা হবে মোর্ন, এবং গ্যালেন্টলি এটা হবে ব্রেভলি। তো এইভাবে তোমরা ম্যাচিং করে দেখবে, যে অপশানটাতে যাচ্ছে সেটাতে টিক করবে। সেম তোমরা 5-এ দেখতে পাচ্ছ ডায়াগ্রাম রয়েছে, এখানে যে জায়গাটায় কোশ্চেন মার্ক আছে সেখানে কোন অপশানটি হবে সেটা তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমরা ভালো করে পড়ে দেখতে পাবে যে এখানে কিন্তু পিপল অফ ইথাকা এটাই হবে, যে লেজি, সেলফিশ এবং আনঅ্যাম্বিশিয়াস, ওরা এই ধরনের মানুষ ছিল। তো পিপল অফ ইথাকা হবে কোশ্চেন মার্কের জায়গায়। এরপর 6 নম্বরে যেটা রয়েছে, দ্য কসেরিনা ট্রিজ শ্যাডো ফলস অন দ্য, কী হবে? অপশান এ, ব্রড ট্যাঙ্ক। নেক্সট 7 দাগে রয়েছে কি? অ্যাজারশন রিজন, কোন কারণের জন্য কোনটা ঘটেছে এটা তোমাকে লিখতে হবে, বা দুটোই যদি স্বাধীন হয় তাহলে সেটাও লিখতে হবে, অপশান দেখে চুজ করতে হবে। অ্যাজারশনে কি রয়েছে? তরুদত্ত এক্সপ্রেসেস হার নস্টালজিয়া থ্রু দ্য পোয়েম, এবং রিজনে রয়েছে শি থিঙ্কস অফ হার হ্যাপি প্রাইম ডেজ অ্যান্ড মেমোরি অফ দ্য কসেরিনা ট্রি। তো সঠিক যে অপশানটি তোমরা লিখবে সেটা হচ্ছে ডি, অর্থাৎ বোথ অ্যাজারশন অ্যান্ড রিজন আর ট্রু, অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাজারশন। 8 নম্বরে, হুইচ স্টেটমেন্ট বেস্ট ডিসক্রাইবস ইউলিসিস প্রসপেক্টিভ অন হিজ পাস্ট ব্যাটেলস। তো এখানে যে সঠিক অপশানটা হবে 8-এর বি, অর্থাৎ হি গ্লোরিফাইজ দেম অ্যাজ ভাইটাল এক্সপিরিয়েন্সেস। 9 যেটা রয়েছে কি? ইফ দ্য ট্রি কুড গিভ দ্য পোয়েট সামথিং ইনট্যাঙ্গিবল হোয়াট উড ইট মোস্ট লাইকলি বি। তো সঠিক আনসার হবে ডি, ইন্সপিরেশন। 10-এরটা, টেলিমেকাস ইজ এক্সপেক্টেড টু রুল হিজ সাবজেক্টস উইথ, অপশন প্রুডেন্স। এরপরে ড্রামা থেকে তোমাদের 5টা প্রশ্ন। এখানে প্রথমে যেটা রয়েছে, ক্যাথলিন অ্যান্ড নোরা আর মৌরাস কি হবে? উত্তর হবে ডি, ডটার্স। নেক্সট 2-এ, হোয়াট ডাজ মৌরিয়া বিলিভ লাইজ ইন দ্য সি, ডেঞ্জার। 3-এ রয়েছে স্টেটমেন্ট এ বি, এখানে দেখো এতে রয়েছে মৌরিয়া কুড নট গিভ বার্টলি হিজ ব্রেড, এবং স্টেটমেন্ট বিতে রয়েছে মৌরিয়া হ্যাড এ ভিশন অফ মাইকেল বিহাইন্ড বার্টলি। তো সঠিক যে অপশানটি হবে বি, অর্থাৎ বি ইজ দ্য রিজন ফর এ। 4 নম্বরে রয়েছে, সাপোজ দ্য সি had a personified voice in the play, what might it have said to Moria? উত্তর হবে সি, অর্থাৎ I am the inevitable force of nature। 5-এ রয়েছে ম্যাচিং, ক্যারেক্টার্সগুলোর সঙ্গে রিলেশনগুলো কি হবে? ম্যাচিং করতে হবে। তোমরা ভালো করে দেখো, এখানে যেটা হবে বার্টলির সঙ্গে হবে ডি, মরিয়াস সান, এবং ক্যাথলিন যেটা হবে সেটা হচ্ছে মরিয়াস এল্ডার ডটার, এবং পরে যেটা রয়েছে কি মাইকেল সেটা হবে বার্টলিস ব্রাদার, এবং নোরা হচ্ছে মরিয়াস ইয়ঙ্গার ডটার। তো এটা যে অপশনের সঙ্গে যাবে অর্থাৎ অপশন সি, এটা হবে কারেক্ট আনসার। নেক্সট দেখো টেক্সচুয়াল গ্রামার, সেখান থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে। দেখে নাও কিভাবে কীরকম প্রশ্ন তোমাদের থাকতে পারে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে বলেছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু এ সিম্পল সেন্টেন্স, জয়েনিং করতে হবে সিম্পল সেন্টেন্সে। তাহলে ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, আই ডিসাইডেড ইট, এটা জয়েন করলে সিম্পল সেন্টেন্সে উত্তর হবে I decided to get off the train at Deuli one day. নেক্সট দেখো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো এখানে যেটা রয়েছে, দ্য ব্যাংকার সেড টু হিমসেলফ টুমরো অ্যাট 12 o'clock হি রিসিভস হিজ ফ্রিডম। তো তোমরা যেটা করবে, আচ্ছা 2-এ তাহলে ন্যারেশন চেঞ্জ করলে যে হবে যেটা, সেটা হচ্ছে কি দ্য ব্যাংকার টোল্ড হিমসেলফ দ্যাট দ্য নেক্সট ডে অ্যাট 12 o'clock হি উড রিসিভ হিজ ফ্রিডম। এবার 3-এটা দেখো, কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, ভুল আছে কোন সেন্টেন্সটাতে, কি ভুল আছে সেটা তোমাকে লিখতে হবে ঠিক করে। তো আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার্স, এটা সেন্টেন্সটা আছে। তোমরা যেটা লিখবে দেখো, এখানে হচ্ছে আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, প্রেয়ার্স নয় প্রেয়ার। এরপরে জয়েন ইউজিং এ পার্টিসিপল, পার্টিসিপল ইউজ করে জয়েনিং করতে হবে। কি আছে, আই রোমড উইথ এ হাংরি হার্ট আই বিকেম ফেমাস, যে রোমিং উইথ এ হাংরি হার্ট আই বিকেম ফেমাস। তো এরপরে দেখো 5-এর দাগে যেটা রয়েছে স্প্লিট ইন্টু 2 সেন্টেন্স, তো এখানে সেন্টেন্স
সেন্টেন্সকে ভাঙতে হবে, দুটো সেন্টেন্সে ভাঙতে হবে। হোয়ার অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, এটাকে ভেঙে লিখলে হবে বার্ড অ্যান্ড বি আর গ্যাদার্ড অন ইট, ইট হ্যাপেন্স অল ডে। হয়ে গেল গ্রামাটিক্যাল দিকটা। এরপরে যেটা রয়েছে আনসিন, তোমাদের আনসিন প্যাসেজটা ভালো করে পড়তে হবে, এখান থেকে কিন্তু তোমাদের 10 নম্বর থাকবে। তো আনসিন প্যাসেজটা তোমরা ভালো করে দেখে নাও, এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা করার চেষ্টা করো, আমি তোমাদের একটু হেল্প করছি। দেখো অ্যাসারশন এবং রিজন রয়েছে প্রথমে, দ্য রাইটার কনসিডার্স হিমসেলফ ফরচুনেট এনাফ, এবং রিজন বলেছে দ্য লেবার অফ এ রুটিন বাউন্ড লাইফস্টাইল ইজ নট এ পার্ট অফ হিজ লাইফ। তো এখানে যে অপশনটা তোমরা টিক করবে, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। হুইচ ডাউট সামটাইমস কামস আপ ইন দ্য মাইন্ডস অফ দ্য রাইটার্স, উত্তর হবে বি, দে কোয়েশ্চেন দেমসেলস অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ দেয়ার এফোর্টস অ্যান্ড দ্য আউটপুট। তিনে যেটা রয়েছে কি, অ্যাকর্ডিং টু দ্য রাইটার অফ দ্য প্যাসেজ দ্য রিওয়ার্ড ওর্থ হ্যাভিং ইজ গিভিং ইনোসেন্ট প্লেজার্স টু এ হ্যান্ডফুল অফ রিডার্স। 4 দাগে যেগুলো রয়েছে দেখো ট্রু ফলস, বুঝতেই পারছো 4টি অপশান আছে, কোনটা ট্রু কোনটা ফলস তোমাদেরকে বুঝে নিয়ে করতে হবে। তো সঠিক যে অপশানটি হবে সি, অর্থাৎ প্রথমটা যাবে ট্রু, নেক্সট যেটা আছে সেটাও হচ্ছে ট্রু, তারপরে হচ্ছে ট্রু, লাস্টেরটা হচ্ছে ফলস। নেক্সট 5 দাগে রয়েছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট থিম্যাটিক এক্সপ্রেশন ফর দ্য প্যাসেজ। তো যে অপশানটাতে তোমরা টিক করবে সেটা হচ্ছে ডি, দ্য জয় অফ রাইটিং। এবং নেক্সট 6 দাগে যেটা রয়েছে দ্য উই এক্সপেক্ট, 6 দাগে যেটা রয়েছে উই এক্সপেক্ট আওয়ার ওয়ার্ক টু ইনফ্লুয়েন্স পিপল, এখানে সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট ইউজেস দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড কারেক্টলি। এখানে আন্ডারলাইন করা ওয়ার্ড হচ্ছে এক্সপেক্ট, এখানে ভার্ব হিসেবে রয়েছে, কিন্তু কোন বাক্যটাতে বা কোন সেন্টেন্সে এই এক্সপেক্ট শব্দটার নাউন ফর্ম ইউজ করা হয়েছে সেটাকে তোমার চুজ করতে হবে। এখানে যে অপশানটা রয়েছে ডি দাগে দেখো উই হ্যাভ দ্য এক্সপেকটেশন ফ্রম আওয়ার ওয়ার্ক টু ইনফ্লুয়েন্স পিপল, এটা কিন্তু সঠিকভাবে ইউজ করা হয়েছে নাউন ফর্মটা, তো এই অপশানটা ঠিক হবে। 7 দাগে যেটা রয়েছে হুইচ অপশান অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ প্যাসিভ ফর্মে কোনটা সঠিক। তো দেখে নাও, প্রথমে যেটা রয়েছে সরো অ্যান্ড পেইন অর ট্র্যাজেডি ক্যানট বি প্রিভেন্টেড বাই আস, প্যাসিভ ভয়েসে কিন্তু এই সেন্টেন্সটাই হচ্ছে সঠিক। নেক্সট যেটা রয়েছে 8 দাগে মাই পেন ক্যান নেভার রান ড্রাই ইজ দ্য কারেক্ট নেগেটিভ ফর্ম অফ হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সটার কারেক্ট নেগেটিভ ফর্মে আছে, তাহলে সেই সেন্টেন্সটা আমাকে খুঁজে বার করতে হবে। দেখো ক্যান মাই পেন এভার রান ড্রাই, এইটা হবে সঠিক অপশন। এবং 9 দাগে যেটা রয়েছে দ্য ওয়ার্ড টেডিয়াম অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ মিনস, কী হবে বোরডম। এবং নেক্সট লাস্ট কোয়েশ্চেন কি, হুইচ ওয়ার্ড অ্যামাং দ্য ফলোয়িং মিনস ফুলিশ অর অ্যাবসার্ড, ফুলিশ অথবা অ্যাবসার্ড মিনিং হচ্ছে কোন শব্দটা দিয়ে, উত্তর হবে ডি, রিডিকিউলাস, হাস্যকর। তো এই হলো তোমাদের একটি সম্পূর্ণ সেট সম্পর্কে আলোচনা এবং ধারণা দেওয়া। তোমাদের ফাইনালে অর্থাৎ 3rd সেমের প্রশ্নপত্রে কিন্তু এই ধরনের প্রশ্নই তোমরা দেখতে পাবে। আশা করি তোমরা পরীক্ষা ভালো দেবে এবং শ্যামস ক্লাসরুমে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা তোমরা আগে থেকেই দেখছো এবং ফলো করছো তাদেরকে বলবো তোমরা এইভাবেই ফলো করে যাও, এবং পরবর্তীতে আরও ইম্পর্ট্যান্ট সব ভিডিও পেতে পাশের বেল আইকনটিকে কিন্তু অল করে রাখবে। দেখতে থাকো শ্যামস ক্লাসরুম, ভালো থেকো, টাটা।